প্রিয় দর্শক, এখানে কিন্তু দুইটা সাপ ধরা পড়ছে, কালনাগিনী সাপ। তারা দেখা করার সময় এলাকার ওঝা যারা আছে তারা কিন্তু তাদেরকে আটক করেছে। তো একজন বলতেছে সে তাকে বিয়ে করবে না, এই যে ছেলে কালনাগিনী সাপ বলতেছে তাকে বিয়ে করবে না। কালনাগিনী না তো, কালনাগ। যুবক যুবক সাপ বলতেছে যে যুবতী সাপকে বিয়ে করবে না। আর যুবতী সাপ কি বলে এটা তার মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো। এই যে বলেন আপনি। ওর জন্য আমার মান সম্মান গেছে, আমি আর ওরেই লাগবো, আমি ওরেই বিয়ে করবো। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে যুবতী সাপ কি বলছে, যে তার জন্য তার মান সম্মান গেছে, এই জন্য ওকেই লাগবে, ওকেই বিয়ে করানো লাগবে। আচ্ছা যুবক কালনাগিনী সাপ, আপনি বলেন কি বলতে চান? ভাই আমি হ্যাঁ সবসময় বোনের চোখে দেখছি, হ্যাঁ তার আরো অনেক ছেলের সাথে রিলেশন আছে, এটা আমি জানি। মানে আমি তার কোনো সময় বিয়ে করতাম না। হ্যাঁ সবসময় আমার বোনের সম্মান পাইবো, এরা আমি বিয়ে করতে পারতাম না। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন কি হয়েছে। এখানে স্থানীয় ওঝা যারা আছে তারা কিন্তু তাদের দুজনকে আটক করেছে। এখন মেয়ে সাপ বলতেছে তাকে নাকি বিয়ে করে দেওয়ার জন্য। কি ভাই, কথা তো ঠিক নাকি? হ্যাঁ ভাই ভাই, সকাল থেকে কথা এটাই চলতেছে। আমরা যেভাবে তা করে পাইছি, তারা কি আর ভাই বোন, তারা দুজনের সম্পর্ক করে। হ্যাঁ এখন তা করে দৈরা যে বলে আটক করছি, করার পরে কইতাছে হ্যাঁ তারে বোনের চোখে দেখে। আর মেয়ে কোনতে হাসা কথা কইছে ভাই, মেয়ে কোনতে হাসা কথা কইছে। মেয়ের কথা হইছে যে আমি তোমার হলে ধরা খাইছি, তোমার আমাকে বিয়ে করতে হইবে। আর ছেলে বিয়ে করতো না, হ্যাঁ কইতাছে আমি তোমার বোনের চোখে দেখে। এটা কিন্তু সে বাঁচার জন্য কইতাছে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, আপনার বাসা কোথায় আর উনার বাসা কোথায় একটু বলেন তো? ভাই আমার বাসা শেরপুর। শেরপুর। আচ্ছা আপনার বাসা কোথায়? হালুয়াঘাট। হালুয়াঘাটের মেয়ে শেরপুরের এক যুবকের সাথে রিলেশন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে, এই তো? জি ভাই, জি। আচ্ছা বড় ভাই, আপনি কিছু কইন তো। সবার আগে দেখছে কাটা, তার ধরছে কাটা? সবার আগে আমি দেখছি, দেখে এরা যে আমার বন্ধু আউয়াল লিমন অগদুরা ডেকে আনছি। তারপরে আরো মানুষ আছেন, হেরা কাজ কামের দিন তো সবাই গেছে, কারণ তো ছাড়বার পারি না। পরে আমরা তিনজনে বর্তমানে আটকায় রাখছি। এরকম ভাবে দেখছি বলার বাইরে, ঘর থেকে টেনে হাসছে কিন্তু বার করছি আমি। বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন, যাতে এই যে এই দুজনকে মানুষ চিনতে পারে যে তারা পরক্রিয়া করার সময় হাতে নাতে ধরা পড়ছে। এমনকি ধরা পড়ার পর এই যে যুবক কাল সাপ বলতেছে সে নাকি এই যুবতীকে বিয়ে করবে না। আর যুবতীর মুখের বয়ান তো আপনারা শুনলে নেই, তার জন্য তার মান সম্মান গেছে, তার ওরেই লাগবে, ওকেই বিয়ে করতে হবে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। আচ্ছা শেষমেশ কিছু কি আপনারা বলবেন শেষ মুহূর্তে? দুজনের কি কোনো বয়ান আছে? ভাই আমি সবসময় তার সারা জীবন বোনের চোখে দেখতে চাই। আর তাছাড়া আমার সারা ভাই 10-12টা ছেলের সাথে রিলেশন আছে, এগুলো আমি জানি। আচ্ছা বুঝতে পারছি। আমি আমার পক্ষে তার বিয়ে করা ভাই সম্ভব। মিথ্যে কথা বলেন কি আপনি? হ্যাঁ, আমি আপনারই বিয়ে করব, আর কারোর বিয়ে করব। বোনের চোখে তো তাই করে বিটে ঢুকছো কে? তোমার বাড়ির লোকের শেরপুর, তুমি হালো গাড়াইছো কে লিগা? আমার নিয়ে আইছে ফোন। আচ্ছা আমার মনে হয় তাদের দুজনকে মনে হয় হালকা কিছু কেলানি দিয়েছে। আচ্ছা কিছু দিছিলেন তার? হালকা পাতলা কিছু চা নাস্তা খাওয়াইছি আর কি। হালকা পাতলা কিছু চা ভাই নাস্তা খাওয়ানো আমার ফোন দেয় না, ঘরের মধ্যে খালি ডুয়াইছে, ডুয়া হাইরাইছে। এই সেরি কারখানাতে ফোন দিছে, ফোন দিয়ে হাইরাই দিই মানুষ আমার ফিটনানি শুরু করে। ঢুকছি 5 মিনিট রয়েছে না, পরে ফিটনানি শুরু ভাই। তো ভাই আপনি ফিটনাইছি না বেটা, হালকা পাতলা নাস্তা আমার ফ্রেন্ড আমার লঙ্গি ঘুরে আছে। হালো গাড়াইছো আমরা, নাস্তা না দিলে কি চলবো? জামাই আদর করছে। তবে একটা কথা ভাই বুঝলাম না, এরে ধরার পর তো এখন মোবাইল পেয়েছি না। তখন কিন্তু কইছে যে তার ফোন করে আনছে, তার মোবাইল কই। যদি কূটনীতি না থাকতো তাহলে মোবাইলটা কই? এই বেটা, তোর লগে মোবাইল আছে? এই বেটা বাউ, তোর লগে মোবাইল আছে? মোবাইল কই? ফোন রাইতে আনছে ভাই। তাহলে হে মোবাইল কো? তোর লগে মোবাইল নাই ভাই? আমার লগে ভাই ফ্যান আছে। আমরা এক কাজ করি, তাদেরকে আইনে রাখতে তুলে দেই। এটাই ভালো। তাদের গার্জিয়ান এনে আমরা তাদেরকে বিয়ের ব্যবস্থা করি, কি বলেন? মুরব্বিরা আছে ওখানে, আপনার বাড়িতে ফোন দেন, ফোন দেওয়ার পর দেখি কি বলে, বিয়ের ব্যবস্থা করে দিই। ঠিক আছে, এটাই করতে হবে। সুপ্রিয় দর্শক, তাদের বিয়া খেতে হলে অবশ্যই সাপের বিয়া খেতে হলে অবশ্যই আপনারা তার চোখ রাখুন এবং ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করেন। সকলকে ধন্যবাদ এবং পরক্রিয়া থেকে দূরে থাকবেন।